নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের পরবর্তী চ্যালেঞ্জ চেন্নাই এফসি ম্যাচ, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল আগামীকাল বিকেল 5টা থেকে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে চেন্নাইয়ের ঘরের মাঠে। আর চেন্নাইয়ের পরিবেশ মানে তোমরা বুঝতেই পারছো, কলকাতার থেকে কিন্তু বেশ কিছুটা পরিবেশের পরিবর্তন রয়েছে চেন্নাইয়ে, এবং চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গলকে এই ম্যাচটা খেলতে হবে এবং 3 পয়েন্ট পেতে হবে। কঠিন ম্যাচ থেকেও কিন্তু 3 পয়েন্ট এবার লাগবেই। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, চেন্নাই এফসি দল কতটা শক্তিশালী সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গল কোন কোন জায়গাতে কি পরিকল্পনা করে এই দলটাকে হারাতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা দুটো দলের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো আইএসএল এর মঞ্চে কিন্তু চেন্নাই এবং ইস্টবেঙ্গল টোটাল 8 বার মুখোমুখি হয়েছে। একটি মাত্র বার কিন্তু ইস্টবেঙ্গল জিততে পেরেছে, আর কিন্তু দুবার চেন্নাই জিতেছে। তো 3টে ম্যাচ কিন্তু আমরা রেজাল্ট দেখেছি, কিন্তু 5-5টা ম্যাচ ড্র হতে দেখেছি। এবং এই দুটো দল যখন খেলে খুব বেশি গোল হয় না। 8 বার দেখা হওয়াতে ইস্টবেঙ্গল টোটাল 6টা গোল করেছে, আর 8 বার দেখা হওয়াতে চেন্নাই কিন্তু টোটাল 8টা গোল করেছে। এবং লাস্ট ইয়ার যদি আমরা কথা বলি, তো একটা ম্যাচ কিন্তু চেন্নাইয়ের সঙ্গে যেটা ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলেছিল সেটা কিন্তু ড্র ম্যাচ হয়েছিল, আর ইস্টবেঙ্গল যেটা হোম ম্যাচ খেলেছিল সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল। তো এই দলের বিরুদ্ধে কিন্তু জিততে গেলে বেশ পরিশ্রম করতে হবে, কারণ চেন্নাইয়ের পরিবেশ, অস্কার কিন্তু জানিয়েছে কলকাতার পরিবেশ আর চেন্নাইয়ের পরিবেশের মধ্যে কিন্তু বেশ কিছুটা তফাৎ রয়েছে। এবং বিকেলের দিকে ম্যাচ, ইস্টবেঙ্গলকে বিকেলের দিকে ম্যাচ খেলতে হবে, পরিবেশ মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই ম্যাচটার জন্য। তবুও প্লেয়াররা প্রস্তুত রয়েছে এবং এই দলকে হারানোর জন্য কিন্তু 100% দিতে চলেছে প্রত্যেকটা প্লেয়ার। আমরা যদি চেন্নাই দলের সব থেকে একটা ভালো পরিসংখ্যান নিয়ে কথা বলি, চেন্নাই দলের চান্স ক্রিয়েট, এত পরিমাণ চান্স ক্রিয়েট করেছে আইএসএল এ বাকি দলদের থেকে সব থেকে এগিয়ে কিন্তু চান্স ক্রিয়েটের জায়গায় রয়েছে চেন্নাই এফসি। তো টোটাল কিন্তু চেন্নাই এফসি 118টা চান্স ক্রিয়েট করেছে, যেখানে মোহনবাগান 110টা চান্স ক্রিয়েট করা, গোল করা, এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের একদম টপে থাকলেও কিন্তু চেন্নাই এফসি সেখানে 118টা চান্স ক্রিয়েট করেছে। এবং চেন্নাই কিন্তু বর্তমানে নিচের দিকের দল, 9 নম্বর পজিশনে রয়েছে 12 পয়েন্ট নিয়ে, তাতেও তাদের যেরকম চান্স ক্রিয়েট। এবং এই দলের কি প্লেয়ার যদি আমরা বলি, সেটা হচ্ছে কনর শিল্ড, একাই কিন্তু 37টা চান্স ক্রিয়েট করেছে। বুঝতে পারছো, আহমেদ জাহু, দিমিত্রি পেট্রাটোস, গ্রেগ স্টুয়ার্ট বা মাধিতালাল সবাইকে বিট করে দিয়ে কিন্তু কনর শিল্ড একা কিন্তু 37টা চান্স ক্রিয়েট করেছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে এই দলটা কিন্তু যেরকম ফিজিক্যাল ফুটবল খেলে সেরকম কিন্তু প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করে। এবার যদি আমরা গোল নিয়ে কথা বলি, চেন্নাই কিন্তু 10 ম্যাচে কিন্তু তারা গোল করেছে 16টা, গোল হজম করতে হয়েছেও 16টা। তো যেরকম অ্যাটাকে তারা গিয়ে গোল করেছে 10 ম্যাচে 16 গোল, পরিসংখ্যান কিন্তু বেশ ভালো, কারণ উপরের দিকে দলগুলোও কিন্তু 10 ম্যাচে 16 গোল করেই করেছে। জামশেদপুরের কথা যদি আমরা বাদ রাখি, কিন্তু বাকি দলগুলো ক্ষেত্রে কিন্তু তারা 16টা করে গোল বা 20টা করে গোল করেছে। তো 16টা গোল ঠিকঠাক গোল রয়েছে 10 ম্যাচে, কিন্তু 16টা গোল তাদের হজমও করতে হয়েছে। এই জায়গাটাতে তাদের একটু সমস্যা, তাদের ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক স্টেবল হয়নি, কারণ ডিফেন্সে অনেকগুলো প্লেয়ার রয়েছে, তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে, কিন্তু এখনও যেটা একদম সঠিক প্লেয়িং 11-এর ডিফেন্স লাইন কিন্তু খুঁজে পায়নি ওয়েংকোয়েল। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু অবশ্যই সেখানে রায়ান এডওয়ার্ডস নিঃসন্দেহে দুর্দান্ত প্লেয়ার, এবং তার পাশে যে প্লেয়ার খেলবে সেই প্লেয়ারেরই অভাব লক্ষ্য করা যাচ্ছে। বিকাশ ইয়ামনাম লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু রায়ানের সঙ্গে ভালো জুটি বেঁধেছে। সাইড ব্যাকে কোনো সময় অঙ্কিত মুখার্জি শুরু করছে, কোনো সময় কিন্তু পিসি লালডেনপুইয়া রয়েছে, কোনো সময় মন্দার রাও দেশাই যে ইস্টবেঙ্গলে খেলে গেছে সেই প্লেয়ার রয়েছে, আবার কোনো সময় রেন্থলেকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই যে সাইড ব্যাকে তাদের সমস্যা, সাইড ব্যাকরা কিন্তু ধারাবাহিক খেলতে পারছে না, এই কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে উইং পজিশন থেকে তারা প্রেস হয়ে যায়, এবং প্রেস করলে কিন্তু এই দলটা গোল হজম করে। এটাই কিন্তু এই দলের মেন সমস্যার জায়গা। এবং এদের মাঝমাঠ নিয়ে কথা বললে, মাঝমাঠ কিন্তু আলাদাই মাঝমাঠ রয়েছে। যেই প্লেয়ারটাকে আমার নিঃসন্দেহে একজন দারুণ প্লেয়ার বলে মনে হয় সেটা হচ্ছে এলসিনো। গত সিজনে জামশেদপুরের হয়েও কিন্তু একদম ডিফেন্সের ওয়াল, তারপরে মাঝমাঠে যখন খেলেছে দারুণ মাঝমাঠ সামলেছে, আর এই সিজনেও কিন্তু এলসিনো মাঝমাঠটাকে পুরো ডমিনেট করছে, একদম
একদম ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে, খুবই ভালো খেলে। তার সাথে সাথে কিন্তু এই বছর হামতে একটা দারুণ জুটি হয়েছে, এই দুজনের জুটি কিন্তু মাঝমাঠকে দারুণ দারুণ অক্সিজেন দিচ্ছে। পরবর্তী সময় কিন্তু লুকাস ব্রামভিলা, অতটাও ভালো পারফরমেন্স লুকাসের কাছ থেকে দেখা যাচ্ছে না, কিন্তু লুকাসও ওভারঅল পরবর্তী সময় নেমে যথেষ্ট ভালো কিছু করছে। এবং এই দলের সবথেকে কি প্লেয়ার যেটা, সেটা হচ্ছে কনর শিল্ড। একা কিন্তু ম্যাচকে পরিচালনা করে, যেরকমভাবে আপফ্রন্টে বল দিচ্ছে সেরকমভাবে এসে মাঝখানে থেকে বল স্ন্যাচিং করে নিয়ে যাওয়া, সেট পিস নেওয়া, কর্নার নেওয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কনর শিল্ড নিজের 100% দিচ্ছে। আর আপফ্রন্টে স্ট্রাইকার যদি কথা বলি তো সেক্ষেত্রে চিমাচুকু রয়েছে, 10 ম্যাচে মাত্র 2টো গোল করেছে। আর অপরদিকে কিন্তু উইলমার জর্ডান গিল 10 ম্যাচে 6টা গোল করে বসে রয়েছে। ফিজিক্যাল স্ট্রাইকার, দুজন প্লেয়ারই কিন্তু যথেষ্ট ফিজিক্যাল খেলতে পারে। এবং এই দলের অন্যতম একজন সেরা ইন্ডিয়ান প্লেয়ার সেটা হচ্ছে ইরফান। যেভাবে হাই প্রেসিং ফুটবল ইরফান খেলে, যেভাবে গতি নিয়ে আক্রমণ করে, আলাদাই ইরফানের গতি রয়েছে। ভিনসি ব্যারেটোর কথা ভুললে হবে না, কিয়ান নাসিরের মতন প্লেয়ার রয়েছে, গুরকিরাতের মতন প্লেয়ার রয়েছে। তো প্লেয়ার কিন্তু প্রচুর রয়েছে এই দলে, এবং হাতে অপশান ভালো ভালো রয়েছে। জিতেন্দ্র সিং সেইভাবে তাকে ব্যবহার করতেই হচ্ছে না। আর একজন প্লেয়ার জিতেশ্বর সিং, জিতেন্দ্র এবং জিতেশ্বর দুজনই মূলত বেঞ্চ প্লেয়ার, তারা কিন্তু যে কোনো দলের ফার্স্ট 11-এর প্লেয়ার হতে পারে। তার সাথে যদি আমরা কথা বলি ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, সেও কিন্তু বেঞ্চ প্লেয়ার। এত হাতে অপশান রয়েছে চেন্নাই দলের। তো চেন্নাইকে হারাতে গেলে কোন জায়গাগুলোতে ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে হবে? প্রথম হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে অনেক বেশি শক্তিশালী রাখতে হবে। দুজন যারা সেন্টার ব্যাক খেলবে তাদের কিন্তু একদম মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ উইলমার জর্ডান গিল বা চিমাচুকু তারা বক্সের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। বিশেষত এরিয়াল বলে কিন্তু তারা হেডমিট দারুণ করে। তো এই জায়গাগুলো একদম সতর্কভাবে খেলতে হবে। যারা সাইড ব্যাক খেলছে, ভিনসি ব্যারেটোর মতন প্লেয়ার বলো বা যে কোনো প্লেয়ার বলো, তারা কিন্তু সেরা আক্রমণ করবে মানে উইং বরাবর। তো সেক্ষেত্রে সাইড ব্যাকদেরও কিন্তু খুব ভালো খেলতে হবে। এবার ইস্টবেঙ্গলকে অবশ্যই অ্যাওয়ে ম্যাচে গোল করতে হবে, গোল করলে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এলসিনোকে কিভাবে বিট করা যায় সেইটা কিন্তু মাদি তালালকে দেখতে হবে। মাদি তালাল ছোট্ট টোকা দিয়ে কিন্তু এলসিনোকে বারবারই বিট করতে হবে, এবং ডিমিকে বল সাপ্লাই দিলে ডিমি কিন্তু সেখান থেকে গোল করতে পারে। অপর দিকে কিন্তু যে প্লেয়ারকে ইস্টবেঙ্গলেরও আটকাতে হবে সেটা হচ্ছে কনর শিল্ডকে একটুও ফ্রি স্পেস দিলে হবে না, দিলে কিন্তু আলাদাই ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। সেই জায়গায় সৌভিকের ভূমিকাটা কিন্তু অনেক বেশি হতে চলেছে। কনরকে যদি পুরোপুরি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু চেন্নাইয়ের অ্যাটাককে আটকে দেওয়া সম্ভব রয়েছে। তো এই জায়গাতে কনর শিল্ডকে আটকানো, আর অপর দিকে কিন্তু বিট করতে হবে এলসিনোকে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল যদি গোল তুলে নিতে পারে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রকমভাবে পরিকল্পনা করতে হবে। ওভারঅল চেন্নাই এমন কিছু দল নয় যে তাদের হারানো অসম্ভব। হ্যাঁ, তারা ফিজিক্যাল ফুটবল খেলুক, সেই জায়গায় ভিষ্ণুর মতন প্লেয়ার রয়েছে, সেই জায়গাতে পরবর্তী সময় মহেশের মতন প্লেয়ার রয়েছে যারা কিন্তু সহজেই ফাউল আর্ন করতে পারে। সেরকম ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার রয়েছে, সেই জায়গা থেকে সেট পিসগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে গোল তুলে নিতে হবে। গোল যত হবে ততই কিন্তু সহজেই ম্যাচটা জেতা যাবে, কিন্তু গোল করাটাও যথেষ্ট চ্যালেঞ্জ হবে এই ম্যাচের জন্য। তো ওভারঅল চেন্নাই দলটা কীরকম দল আলোচনা করলাম, তোমাদের কি মনে হয় এই চেন্নাই দলকে হারাতে পারবে কি ইস্টবেঙ্গল? অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান আজ থেকেই তোমরা করতে পারো যে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।